সুস্বাগতম উইনার্স। মানুষ নিজের কথায় বা নিজের কথার দ্বারাই সমাজে নিজের ব্যক্তিত্ব প্রভাব বিস্তার করতে পারেন, আবার মানুষ নিজের কথার দ্বারাই নিজের ফাঁদ পাতেন। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিত্বরা, প্রভাবশালী ব্যক্তিত্বরা, ক্ষমতাবান ব্যক্তিত্বরা যে কথাগুলি নিজের মধ্যেই রাখেন, কখনো কাউকে প্রকাশ করেন না, কখনো কারো কাছে ঢাক পেটান না, নিজের মধ্যেই গোপন রাখেন। তোমাকেও ঠিক এই কথাগুলি নিজের মধ্যেই গোপন রাখার কৌশল শিখিয়ে দেব। যে কথাগুলি তুমিও যদি নিজের মধ্যেই গোপন রাখতে শিখে যাও, তবে তুমিও এই সমাজের মধ্যে এক ক্ষমতাবান, প্রতিপত্তিবান, বুদ্ধিমান ব্যক্তিত্বদের তালিকাভুক্ত হবে। প্রথম, নিজের দুর্বলতা। সকল মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে, সেটা আর্থিক, শারীরিক, পারিবারিক, ব্যবসায়িক বা পেশাগত। তুমি যদি দেখো, অতীতের হিটলার থেকে শুরু করে বর্তমানের যে কোনো ক্ষমতাবান ব্যক্তি, সকলেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, কিন্তু সেটা কোনো মতেই, কোনো ক্রমেই কারো নিকট সেটা আত্মপ্রকাশ করেন না। তোমার দুর্বলতা যদি প্রকাশ করো, তবে মানুষ সেটার মাধ্যমে তোমাকে ব্যবহার করবে, তোমার আড়ালে হলেও তোমার উপহাস করবে, তোমাকে সম্মান দেবে না, তোমাকে পাত্তা দেবে না। বুদ্ধিমান মানুষেরা নিজের দুর্বলতা কখনোই কারো নিকট প্রকাশ করেন না। তোমাকেও নিজের চারিত্রিক গঠনের কাজে এই নিয়ম মেনে চলতেই হবে। দ্বিতীয়, ভবিষ্যৎ পরিকল্পনা। এই সমাজে সকলে উত পেতে বসে রয়েছেন। তোমার ফিউচার প্ল্যানিং, যেটা তোমার মাথায় এসেছে, সেটা ঢাক পিটিয়ে যত কাছেরই হোক না কেন, কাউকে ভুল ক্রমেও সেটা প্রকাশ করবে না। কারণ তুমি হয়তো জানো না তোমার প্ল্যানিংয়ের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। সেটা অন্য কেউ যদি জানতে পারেন, তখন হয়তো তোমার আগেই সেই পরিকল্পনা বাস্তবে রূপদান করবে ও তুমি নিজেই বরবাদ হয়ে যাবে। তুমি সেই পরিকল্পনা মাফিক কাজ করো, পরিশ্রম করো। যখন তুমি সাকসেস হবে, তখন লোকে নিজেই জানতে পেরে যাবে, তোমাকে কাউকে বলার প্রয়োজন পড়বে না। তাই নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখো ও নীরবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকো। তৃতীয়, নিজের উপার্জন ও সঞ্চয়। তুমি কত উপার্জন করো ও কত সঞ্চয় করো, এই কথা দুটি কোনো মতেই কেউ যেন জানতে না পারেন। তোমার চাকরির উপার্জনই হোক বা ব্যবসার উপার্জন বা পেশার উপার্জন, দেখবে সমাজে কে কত উপার্জন করে সেটা জানার ব্যাপারে সকলে খুব উৎসাহী, সকলে খুব কৌতূহলী। কেউ কেউ আবার জিজ্ঞেসও করে ফেলেন, তোর স্যালারি কত? কিন্তু কোনো মতেই তা প্রকাশ করবে না, কারণ এতে সমাজে তোমার প্রতিপত্তি, মানদণ্ড কম হয়ে যাবে। তোমার উপার্জন ও সঞ্চয় যতই মানুষের কাছে কৌতূহলী প্রসঙ্গ হয়ে থাকবে, ততই সমাজে তোমার প্রতিপত্তি বাড়বে। চতুর্থ, পারিবারিক অশান্তি বা বিবাদের কথা। পারিবারিক অশান্তি বা বিবাদ হতেই পারে, কিন্তু সেটা পরিবারের মধ্যেই সীমিত রাখা অত্যন্ত দরকার। এই কথা পরিবারের বাইরে যাওয়া মোটেই ভালো নয়। তোমার পরিবারে কি ঘটছে, অশান্তি না বিবাদ, এই প্রসঙ্গে কোনো মতেই বাইরের কাউকে একদমই জানানো উচিত নয়। কারণ এতে সমাজে তোমার যে শ্রেষ্ঠত্ব, সম্মান, প্রভাব, এগুলি তৈরি হবে না। সকলে বলবে যে নিজের পরিবার তো ঠিকমতো পরিচালনা করতে জানেন না, সে আবার ভালো ব্যক্তিত্ব কিভাবে হতে পারে। তাই বুদ্ধিমান মানুষের মতো এই কথা কাউকে জানাবে না। পঞ্চম, বেশি কথা বলা। অনেকে নিজেকে জ্ঞানী প্রমাণ করতে গিয়ে বা অন্যের কাছে সহানুভূতি আদায়ের ক্ষেত্রে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, একটু বেশি কথা বলতে শুরু করেন। সেটা কখনোই করা উচিত নয়। সমাজে সকলের সঙ্গে মেলামেশা করো, কিন্তু আবেগপ্রবণ হয়ে যেও না, বেশি কথা বলে ঘনিষ্ঠ হয়ে যেও না। জানবে দুর্লভ জিনিসের মূল্য থাকে। নিজের কথাবার্তায় দুর্লভতা বজায় রাখো, দেখবে লোকে তোমাকে সম্মান করবে, তোমার সঙ্গে কথা বলার জন্য উৎসাহ দেখাবে ও তুমিও ধীরে ধীরে সফল হতে থাকবে। এই 5টি বিষয় নিজের জীবনে অ্যাপ্লাই করো, দেখবে সমাজে তুমি
কদর, মান, সম্মান, প্রতিপত্তি, প্রভাব বিস্তার করতে পারবে। সমাজের লোক তোমাকে একজন বুদ্ধিমান ও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে গণ্য করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে।